আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, ytstudio মধ্যে গিয়ে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল করা যায়। তো আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি যে ট্রিক দেখিয়ে দেবো, মানে আপনাদের ভিডিও যে আজকের যে ভিডিওটা আপনারা করেছেন, কালকের কোন ভিডিও করলে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে ytstudio কিন্তু সরাসরি বলে দিচ্ছে। ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন যে আমি তো আজকের একটা ভিডিও করে নিলাম, এবার কালকের কোন মানে একটা যে কোনো ট্রিক নিয়ে ভিডিও করব, বা আমি কালকের কী নিয়ে ভিডিও করব, বা আপনি হয়তো সেই ট্রিকটা বের করে ফেলেছেন, বা আপনি ভিডিও করে আপলোড করছেন, সেই ভিডিও ভিউজ পাচ্ছেন না, তো ভিউজ আসবে না। ওরমভাবে আপনি যদি ভিডিও মানে তৈরি করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ভিউজের মুখ দেখতে পাবেন না। ytstudio সরাসরি বলে দিচ্ছে যে আপনি মানে কি ভিডিও কালকে তৈরি করবেন, এই ভিডিও থেকে আপনি ভালো পরিমাণ ভিউজ টেনে আনতে পারবেন, মানে তুলতে পারবেন। তো সেটা আপনারা কিভাবে দেখবেন, বা আপনারা হয়তো অনেকেই জানেন না। ঠিক আছে, তো সেই কারণে আপনাদের কাছে বিনয় নিবেদন, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন ভিডিওটা। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। সবসময়ের জন্য ভাববেন যে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু ভাবে না যে আমি এই নিয়ে ভিডিও করব, ওই নিয়ে ভিডিও করব। তারা কিন্তু ytstudio খোলে, দেখে নেয় যে সেই জায়গায় থেকে দেখে নেয় যে আমার কালকের কোন ভিডিওটা টপে যাবে, বা আমি কোন ভিডিও তৈরি করলে আমি 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 মানে ভালো পরিমাণ ভিউজ অর্জন করতে পারবো। ঠিক আছে, তারা কখন ভাবে, যখন ট্রেন্ডিং চলে সেই ট্রেন্ডিংটা তারা ফলো করতে থাকে। ঠিক আছে, তার আগে কিন্তু ট্রেন্ডিং ছাড়া সে কিন্তু ytstudioর মাধ্যমে কিন্তু যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু ভিডিও আপলোড করে ytstudioর মাধ্যম থেকে, তারা ভিডিও তৈরি করে দেখে যে এই ক্যাটাগরির ভিডিও আমি যদি তৈরি করি তাহলে কিন্তু আমার ভিউজ আসবে ভালো পরিমাণ। আর তারা সেই ক্যাটাগরির ভিডিও তৈরি করে বলে ভালো পরিমাণ কিন্তু অর্জন করতে পারে ভিউজ। তাদের দেখবেন যে লাখ লাখ মানে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আসে, এবং কি লাইফ টাইমও তার থেকে ভিউজ আসে। কেন? তারা ঠিকঠাক ভিডিও আপলোড করে, বা ঠিকঠাক ভিডিও তৈরি করে, অডিয়েন্সের পছন্দ হিসাবে তৈরি করে। তো চলুন আর বেশি দেরি করব না, সরাসরি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাব। তো আপনারা কি করবেন, এই যে ytstudio আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের ফোনে যে ytstudio, সেই ytstudio আপনারা ওপেন করবেন। অ্যানালিটিক্সের উপর আপনারা ক্লিক করবেন। অ্যানালিটিক্সের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্টটা কেন বলেছে লাস্ট 28 দিনের মধ্যেই, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই টপ কন্টেন্টের উপর আপনারা ক্লিক করবেন। টপ কন্টেন্টের উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেলের কোন কোন ভিডিও দর্শক বেশি পছন্দ করেছে, সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আবার নেক্সট আপনি তৈরি করবেন। তাহলে কিন্তু আপনি ভিউজের মুখ দেখতে পারবেন, বা ভিউজ অর্জন করতে পারবেন। নাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো দেখুন আমার এই ভিডিওটাতে ভালো ভিউজ পেয়েছি। ঠিক আছে, এই একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ এসছে, এই একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ এসছে, এইটাইতে 160টা ভিউজ এসছে, এইটাইতে 125টা। তারপর দেখুন মানে এইগুলো কিন্তু মোটামুটি অডিয়েন্স টেনেছে, সব থেকে টেনেছে। ঠিক আছে, এই মানে তিনটে মানে এই দুটো ভিডিওটা বেশি টেনেছে। তো এই যে ক্যাটাগরি ভিডিও, এই ক্যাটাগরির ভিডিও আমি যদি ফের নেক্সট তৈরি করি, তাহলে কিন্তু এই অডিয়েন্স ফের এসে আমার ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু আমি ফের ভিউজ পাবো। ঠিক আছে, তা আমি যদি ফের মানে ভিডিও আপলোড করে আমি ফের ভিউজ পাবো। তো এইভাবে আমি যদি এই ক্যাটাগরি অনুযায়ী আমি যদি ধরে চলতে থাকি, তাহলে কিন্তু আমার কাছে ইউটিউব প্ল্যাটফর্মটা খুব সহজ হয়ে যাবে। মানে আমি কিন্তু যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, সেই জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারবো। আর আমার মর্জি মতো আমি যদি ভিডিও করি, তাহলে কিন্তু কোনো দিনের জন্য পারবো না। তো সবসময়ের জন্য ভাববে ytstudio, ইউটিউব খুদ বলে দিচ্ছে যে আপনার অ্যানালিটিক্স চেক করুন, যে আপনার কোন ভিডিওর অ্যানালিটিক্সটা ভালো, বা আপনার কোন ভিডিও অডিয়েন্স বেশি পছন্দ করেছে, আপনার কোন ভিডিওটা বেশি অডিয়েন্স দেখেছে, আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করুন। তবে একটাই আপনারা খেয়াল রাখবেন, যে আপনারা ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, ভিডিওর মধ্যে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বলতে হবে। কেন? যখন আপনি একই কন্টেন্ট ফের যখন আপলোড করছেন, আপনি চ্যানেল মানে আপনার যখন চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য যখন আবেদন করবেন, ঠিক আছে, যখন চ্যানেলটা আন্ডারভিউ যাবে, যদি একই কন্টেন্ট হয়ে যায়, তাহলে রিভিউ কন্টেন্ট ধরে নেবে, ইউটিউবের চোখে ধরা পড়ে যাবে। তখনই কিন্তু আপনাকে রিজেক্ট আসার সম্ভাবনা বেড়ে যাবে, আর রিজেক্ট এসে গেলে কিন্তু মহাবিপদ। তো এটাই আপনারা ভালোভাবে আপনার ভিডিওটা তৈরি করবেন, যে আপনাদের এমন ওর মধ্যে লজিক থাকবে, যাতে ইউটিউবের টিম আপনার যে ভিডিওটা বেশি পরিমাণ ভিউজ আসবে, যত রিভিউ করুক, সে না বুঝতে পারে যে আপনার এই ক্যাটাগরি অনুযায়ী একই কন্টেন্ট পড়েছে, না ধরতে পারে। আর এবং কি আপনাদেরকে ডিসক্রিপশন, থাম্বনেল, টাইটেল আর ট্যাগ এগুলো কিন্তু ঘুরিয়ে পিছিয়ে লাগাতে হবে, উটল পাটাল করে। একটু উটল পাটাল করবেন না, ম্যাচ খেলে কিন্তু রিভিউ কন্টেন্ট প্রত্যেকটা আপনাকে ধরবে। আর যদি রিভিউ কন্টেন্ট পেয়েছে, 100% আপনাকে রিজেক্ট করবে।
তো এইবারে আমি আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করে নিলাম। তো এই ভিডিওটাকে আমি যখনই ক্লিক করে নিলাম, আমার নেট স্লো চলছে, একদম ইন্টারনেট চলছে না। ঠিক আছে, আপনাদের কীভাবে বোঝাবো? তবু যাই হোক, আবারও ভিউ ডিউরেশনের উপর আপনারা ক্লিক করবেন। আবারও ভিউ ডিউরেশনের উপর আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের হয়তো নেটটা যদি থেকে থাকে আপনাদের রানিং আসবে। তো আমার অনেক স্লো চলছে। আমার এখানে রিয়েল টাইমে 61 জোন আছে। ঠিক আছে, তো এই যে রিয়েল টাইমে 61 জোন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে আমি আপনাদেরকে ক্লিক করতে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 48 ঘন্টার মধ্যে 61 জোন আছে। ঠিক আছে, মানে 60 মিনিটের মধ্যে 60 মিনিটের মধ্যে কেউ নেই। ঠিক আছে, তো 48 ঘন্টার মধ্যে। তো এখানে দেখুন আমার ইউটিউব সার্চ থেকে আসছে 52%, আদার ইউটিউব ফিচার থেকে আসছে 5%, চ্যানেল পেজ থেকে আসছে 2%, ব্রাউজার ফিচার থেকে আসছে 1%, ইন্টারনেট থেকে আসছে 1%। ঠিক আছে, আমার ভিউজটা কিন্তু ইউটিউব সার্চ থেকে বেশি আসছে। তো এইবারে আপনারা মানে কীভাবে ভিডিও তৈরি করবেন? তো এই রিচ অপশান আপনারা ক্লিক করবেন। রিচ অপশান আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পরে এই জায়গাটা দেখুন ইউটিউব সার্চ টান। এই ইউটিউব সার্চ টান 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে শো হবে। আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ইউটিউব দিয়ে দেবে, মানে দিয়ে দেওয়া হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন ফ্রেন্ডস, একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে এইসব কিওয়ার্ডগুলো কিন্তু আমার কিন্তু সব সার্চ চলছে, মানে ট্রেন্ডিং চলছে। ট্রেন্ডিং বলতে কি, দর্শক অতিরিক্তভাবে সার্চ করছে। আমার 48 ঘন্টার মধ্যে খালি আমি আপনাদেরকে দেখে দেবো, মানে ট্রেন্ডিং চলছে। দেখুন এই ক্যাটাগরি অনুযায়ী আমি যদি ভিডিও তৈরি করি, ইউটিউব খুদ বলে দিচ্ছে, তাহলে কিন্তু আমাকে ভাইরাল হবে। তো দেখুন 48 ঘন্টার মধ্যে এই দুটো কিওয়ার্ড কিন্তু আমার, ঠিক আছে, মানে সার্চ করছে দর্শক অতিরিক্ত। তারপর 60 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখে দেবো। ঠিক আছে, 60 মিনিটের মধ্যে কোনো চলছে না আমার 48 ঘন্টার মধ্যে। আর বাদ বাকি এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড অনুযায়ী আমি যদি ভিডিও এক্ষুনি যদি করতে পেরেছি, তাহলে কিন্তু আমার কপাল খোলা শুরু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের 48 ঘন্টার মধ্যে আপনাকে দেখতে হবে যে ইউটিউব সার্চ টানের মধ্যে দর্শক কোনগুলো বেশি সার্চ করছে, কি পছন্দ করছে। এই 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 যে মানে এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড এসছে। কিওয়ার্ড বলতে মানে এটাও আমার এক ধরনের একটা ভিডিও। তো আমি চাইলে কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারবো, নিচের কিওয়ার্ডটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবো, এই কিওয়ার্ডটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারবো। তো ছবি থেকে কাপড় খুলে ফেলুন। ঠিক আছে, তো এইগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করলে আমার ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে। ইউটিউব খুদ বলছে যে আপনার চ্যানেলটা আপনি বুস্ট করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো আপনি এই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করুন। তো আমি মানে এই ক্যাটাগরির বিষয়ে আমি দুটো ভিডিও করেছি, আমি আপনাদেরকে দেখালে আপনারা সরাসরিভাবে বুঝতে পারবেন। আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলে আপনারা সরাসরিভাবে বুঝে যাবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন আমি এই বিষয়ে দুটো ভিডিও তৈরি করেছি, আমি দুটোই রেসপন্স ভালো পেয়েছি, দেখে দিচ্ছি আমি। তো আমার তো নেটটা চলছে না ফ্রেন্ডস, আমার নেটের খুব সমস্যা হচ্ছে। নেটটা একটু রানিং থাকলে তো দেখুন ঠিক আছে, মানে এই ভিডিওটা ফেসবুকের বিষয়ে ছেড়েছি। দেখুন 22 জন দেখে কিন্তু স্থগিত করে দিয়েছে, মানে দাঁড়িয়ে গেছে, আমার আর ভাইরাল হচ্ছে না। আর এই যে ভিডিওটা দেখুন 1 মাস হয়ে গেছে, 2000 ভিউজ পেয়েছি। এটাও সেই ছবি থেকে কাপড় খুলে ফেলুন, তো এটাও সেই একই কেস। দেখুন সব 1 মাস। তো এই দুটো ভিডিও ছেড়েছি, দুটো ভিডিও কিন্তু আমি ভালো পরিমাণ ভিউজ পেয়েছি, রেসপন্স পেয়েছি। তো এই ক্যাটাগরি অনুযায়ী আমি ফের ভিডিও করলে আমার ফের ভাইরাল হবে। আমি এই ক্যাটাগরি ছেড়ে আমি ফেসবুকের বিষয় করেছি, আমার ভিউজ আসেনি। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আপনারা কি কন্টেন্ট প্রত্যেকদিন আপনাদের খোঁজার থেকে আপনারা কোথায় থেকে বের করবেন। আপনারা ytstudio থেকে আপনার কন্টেন্ট বের করে আপনারা ytstudio খুদ বলে দিচ্ছে। আপনি অ্যানালিটিক্সটা আপনারা চেক করলে আপনাদের সমস্ত রিপুটেশন সেখানে থাকবে। তো সেখান থেকে আপনারা আপনাদের কন্টেন্ট আপনারা বেছে বের করে নেবেন, সেই কন্টেন্ট অনুযায়ী আপনারা কাজ করুন। আশা করছি একদিন না একদিন ইউটিউব আপনার সফলতার মুখ দেখাবে। তো যাই হোক ফ্রেন্ডস, এই একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মারবেন। আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।